আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি শেয়ার করব, এটি আমার নিজের খামার। আপনারা যারা হাঁস খামারের সাথে সম্পর্কিত বা করতে ইচ্ছুক, তারা হয়তো ভেবে থাকেন যে খাকি ক্যাম্বেল হাঁস আবদ্ধভাবে করলে কি হয়, আর পুকুর ছাড়া করা যায় কিনা। আমি আমার 5 বছরের অভিজ্ঞতায় আমি খামার জগতে 5 বছর যাবৎ থাকার যে অভিজ্ঞতা, সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব এবং আমি আমার খামারের ভিডিওটি আপনাদের সঙ্গে তুলে ধরব। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা সঙ্গেই থাকুন। এখন আপনারা যে হাঁসটি দেখতেছেন, এটাকে বলা হয় খাকি ক্যাম্বেল হাঁস। এটা মূলত আমরা ডিমের জন্য করে থাকি। কেউ দেশি হাঁস বলে, কেউ খাকি ক্যাম্বেল বলে, কেউ আবার জিন্ডিং বলে। আসলে মূলত আমাদের এই হাঁসগুলা ভালো পার্সেন্টেজ একটাও বলা যাবে না, কারণ এগুলো দেশি খাকি ক্যাম্বেল সবকিছু মিক্সচার আছে। তো প্রিয় ফ্রেন্ডস, আপনারা আমার আমার এই খাকি ক্যাম্বেলের যে শেডটি দেখতেছেন, এটি সকাল এবং বিকাল বেলা আমরা পরিষ্কার করে থাকি। এখন বিকাল 4টা বাজে। 4টার মধ্যে আমরা একবার পানি দিয়ে পরিষ্কার করে দেওয়ার পরে তা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দেওয়া হবে এবং হাঁসগুলো আহ, আবার পরিষ্কার জায়গা থাকবে। আবার সকাল 8টায় সেটা আবার পরিষ্কার করা হবে। একইভাবে সকাল এবং বিকেলবেলা পরিষ্কার করা হয়। তো আপনারা উপরে যে মাচাটা দেখতে পাচ্ছেন, তো আপনারা যে মাচাটি দেখতে পাচ্ছেন, এই মাচাটি দেওয়ার কারণ হচ্ছে, মাচাটি আমাদের এই হাঁস যখন ডিম দেয় অথবা রাত্রেবেলা যাদের রেস্ট নেওয়ার প্রয়োজন, তারা সে উপরে যাবে এবং উপরে থাকবে। উপরে ডিম দেওয়ার জায়গা করে দেওয়া আছে। এই পাকাতে ডিম দিলে সে ডিম ভেঙে যায়, ডিমটা নষ্ট হয়। আর আমরা যখন ডিমটা বীজ ডিম হিসেবে ব্যবহার করি, সেই ডিমটা পানি পাওয়ার কারণে সে ডিমটা নষ্ট হয়ে যায় মেশিনে। সেই জন্য আমরা শুকনো জায়গাতে ডিম পাড়ার ব্যবস্থা করে দেই। হাঁস এখানে থাকে না। হাঁস রাত্রেবেলা উপরে উঠে মাচার উপরে থাকে। মাচার উপরে থাকার কারণে শীতের সময় হাঁসের শীত কম লাগে এবং গরমের সময় গরম কম লাগে। এটার জন্য ভালো হয়। শুধু ফ্লোরে রাখলে হাঁসের শীতের মধ্যে প্রোডাকশন অনেক কম পাওয়া যায়। আপনারা যে হাঁসটি দেখতেছেন, হাঁসটির বয়স প্রায় 1 বছরের কাছাকাছি। আমি আশাবাদী এই হাঁসটির আরো 1 বছর ডিম নিব। একটি হাঁস মোটামুটি প্রোডাকশন 2 বছর নেওয়া যায়। যারা খামারজাতকরণ করে তারা 2 বছরের বেশি হাঁসটি রাখলে প্রোডাকশন কম পাবে এবং হাঁসটি রাখায় তেমন প্রফিট আসে না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারটি পরিষ্কার হচ্ছে। এভাবে আমরা প্রত্যেকদিন পরিষ্কার করি সকাল এবং বিকাল। খামারটি পরিষ্কার শেষে আমরা হাঁসগুলো এখানেই থাকবে। আপনারা যারা আবদ্ধভাবে হাঁস পালন করতে চান, তাদের যদি জায়গা শর্ট থেকে থাকে, তাহলে তারা এইভাবে আবদ্ধভাবে করতে পারবেন। কিন্তু হাঁস কেনার আগে আপনাদেরকে অবশ্যই দেখতে হবে হাঁসের বয়স, হাঁসের রোগমুক্ত আছে কিনা এবং হাঁসটি যার কাছে ছিল সে কিভাবে লালন পালন করেছে। অনেকেই দেখা গেছে কি শেড হিসেবে হাঁস পালন করে থাকে, তারা অজস্র ডিম নেয়। ডিম নেওয়ার পরে আপনি যদি সেই হাঁস নিয়ে আসেন, তাহলে আপনি এভাবে শেড করার পরে আপনি তেমন আসন্নজনক ডিম পাবেন না। তা আমরা এই শেড থেকে যখন হাঁসটি বিক্রি করে দিব, এই হাঁসটি সম্পূর্ণভাবেই মানুষ খেয়ে ফেলবে। মানে যারা কাটে বিক্রি করে তাদের কাছে আমরা দিয়ে দিব, কোনো পালাপাটিকে দিব না।
কেননা এই হাঁসটি যখন বের হয়ে যাবে তখন কেউ যদি নেয়, সে হাঁসটি তারা নিয়ে তেমন ডিম পাবে না, ডিমের জন্য আর এর উপযুক্ত বয়স থাকবে না। তো প্রিয় ফ্রেন্ডস, আপনারা যারা হাঁস খামার করতে চান তারা অবশ্যই হাঁস কেনার আগে হাঁসের বয়স, হাঁস রোগমুক্ত আছে কিনা, হাঁসের পাখা পড়া দেখে নেবেন। হাঁসের পাখা এবং লোম পড়ার সময় দীর্ঘদিন হাঁসের ডিমের প্রোডাকশন বন্ধ হয়ে যায়, এবং এই বন্ধ হওয়ার কারণে আপনারা যদি আবদ্ধভাবে খাওয়ান তা সে টাইমে অনেক টাকা লেগে যায়। শতকরা 100 হাঁসকে ডিমের জন্য উপযুক্ত আবার করতে গেলে মিনিমাম 20,000 টাকা আপনার ক্যাশ থেকে দিতে হয়। তো আপনারা যারা প্রথম অবস্থায় আবদ্ধভাবে হাঁস পালন করতে যাবেন তারা অবশ্যই দেখে নেবেন যে পাকা পড়ে ঠিক আছে কিনা এবং বয়স কত, তারপরে না আপনারা শেড আকারে হাঁস পালন করতে পারবেন। আর আপনারা অনেকেই ভাবেন যে আসলে ফিড দিয়ে কি হাঁস পালন করে পড়তে হবে। পড়তা আমরা শুরু থেকে সকাল 6টা থেকে যতক্ষণ খাবে ততক্ষণ আমরা ফিড খাওয়াই। এটা লিয়ার ওয়ান। তো আমি যে এখন যে খাবারটি আমার খামারে চলতেছে এটাকে লিয়ার ওয়ান ফিড বলা হয়। তো এটা আমি লিয়ার 2-তে যাব আরো 3 মাস পর। তো প্রিয় ফ্রেন্ডস, আপনারা যারা হাঁস খামার করতে চান বা করতে ইচ্ছুক, অনেকেই শুনতে চান যে ভাই ইনকাম কেমন। ইনকামটা আসলে নির্ভর করে আপনার ম্যানেজমেন্টের উপরে। এখন আপনি যদি আবদ্ধভাবে ফিড খাওয়ায় হাঁস লালন পালন করে থাকেন তাহলে আপনি সোজা একটা হিসাব করলেও বের হয় যে 100 হাঁস আপনার 45টা অথবা 50টা ডিম যেটা দিবে সেটা টাকা খাবে, আর 50টা বা 45টার উপরে যে ডিমটা আপনি পাবেন ওইটা আপনার প্রফিট, ওইটা আপনার প্রফিট থাকবে। তো এই হিসেবেও আসলে ক্যালকুলেশন করা যায়। আর আপনারা যারা এই বিষয়ে জানতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, জানতে চাবেন। আপনাদের উৎসাহ পেলেই আমরা ভিডিও বানাবো। এটা আমাদের মাচা, আসলে আমরা এখন পরিষ্কার করে দেওয়ার পরে আমরা এটা খুলে দিব। এখন বিকেলবেলা হাঁস উঠবে নামবে, আর এটা হাঁস থাকলে হাঁসের গাটা অনেক পরিষ্কার থাকে। তো আপনারা দেখতেছেন আমাদের যে পানিগুলো আছে সে পানিগুলো পরিষ্কার করে দেওয়া হইলো। তো আপনারা যারা খাকি ক্যাম্বেল হাঁস আবদ্ধভাবে করতে চাচ্ছেন বা করছেন, বিভিন্ন কারণে তারা ডিমের প্রোডাকশন পাচ্ছেন না, যে আবদ্ধভাবে করে ফেললে, একদম আবদ্ধভাবে করে ফেললে তাদের অনেক ভিটামিন বা মাল্টিভিটামিনের অভাব হয়ে থাকে, শুধু লিয়ার ওয়ান ফিড দিয়ে সেটা পূরণ হয় না ভাই। তো আপনাদেরকে ভিটামিন ক্যালসিয়াম চালাইতে হবে। যখন আপনারা ন্যাচারাল ভাবে করবেন পাশাপাশি খাবার খাওয়াবেন তখন দেখা গেছে ওষুধ পানি না খাওয়াইলেও হাঁস সেটা মাঠ থেকে সংগ্রহ করে ফেলে। তো আপনারা যারা আবদ্ধভাবে করে ফেলবেন তাদেরকে অবশ্যই প্রোবায়োটিক জাতীয় ওষুধ খাওয়াইতেই হবে। আমাদের ডিমের প্রোডাকশন এখন সামথিং 70 চলতেছে। এটা থাকলেও এটা 75 এইরকম আশপাশ চলে আর কি। তো আপনারা যারা হাঁস খামারে যারা আপনারা হাঁস খামার সম্পর্কে বিভিন্ন ভিডিও চান তাদের জন্য আমাদের ভিডিওগুলো করা। আমাদের খামারে যে প্রজেক্ট আছে ধীরে ধীরে আমরা আপনাদের সঙ্গে সবই শেয়ার করব। তো এটা আমাদের খাকি ক্যাম্বেল হাঁস গোসল করার জন্য যে হাউসটি করা হয়েছে সেটা। তো আপনারা হাউসে যেসব দেখতে পাচ্ছেন এগুলোকে কচুরিপানা বলা হয়। আমরা প্রত্যেকদিন কচুরিপানা দেওয়ার চেষ্টা করি, তাতে হাঁস খাইলে হাঁসের সবুজের যে ঘাটতিটা আছে সেটা পূরণ হয়ে আসে। প্রত্যেকদিন একটি হাঁসকে 10% সবুজ জিনিস দেওয়া উত্তম।
প্রিয় ফ্রেন্ডস, আপনারা আমাদের ধন্যবাদ আমাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আপনারা আমাদের এই চ্যানেলটির সঙ্গে থাকবেন, পরামর্শ দিবেন, হাঁস রিলেটেড যে কোনো পরামর্শ দিবেন এবং পরামর্শ নেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।